আপনি যদি আপনার অফিসে কিংবা বাসায় একটি ছোটখাটো নেটওয়ার্ক সিস্টেম বিল্ড করতে চান অথবা শুধু একটি সার্ভেলেন্স সিস্টেম বিল্ড করতে চান তাহলে এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি এক্সেল টেকনোলজি থেকে ওমর ফারুক। এখন আমি একটা ডিভাইসের আনবক্স করব। এটা হচ্ছে গিয়ে হুয়াইয়ের একটি প্রোডাক্ট, যেটা হচ্ছে গিয়ে একটি মাল্টি পারপাস গেটওয়ে রাউটার। সো আনবক্সিং করে আমরা যা যা পেলাম সেটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার কেবল, একটা অ্যাডাপ্টার এবং আমাদের সে কাঙ্ক্ষিত ডিভাইসটি যেটা একটা মাল্টিপারপাস গেটওয়ে রাউটার। এটা হচ্ছে গিয়ে এই কিউট ডিভাইসটা। সো যদি এটার পুরো বডিতে আমরা খেয়াল করি তাহলে এটাতে রয়েছে 4টা ভেন্টিলেশন সিস্টেম, পিছনে 2টা, লেফট রাইট সাইডে 2টা, আর সামনে রয়েছে পাওয়ার পোর্ট, আর উপরে এটার মডেল লেখা থাকবে Y380S8P2T। এখানে যদি পোর্টের কথা বলি তাহলে 2টা আপলিঙ্কের পোর্ট রয়েছে এবং প্রত্যেকটা পোর্টের নিচেই রয়েছে এলইডি, এবং এগুলো আপনার যখন কোনো কেবল এটাতে অ্যাডমিট করবেন তখন এটা এই পোর্টগুলো জ্বলবে। আর আপনার যদি এখানে একটা সুইচ আছে, এই সুইচে আপনার পিওই স্ট্যাটাস, এলইডি স্ট্যাটাস, এই 2টা অপশন রয়েছে। আপনি যদি পিওই স্ট্যাটাসে সুইচটা সুইচ করেন তাহলে আপনার শুধুমাত্র পিওই এলইডি জ্বলবে, যে পোর্টে পিওই চলতেছে সেই পোর্টে এলইডিগুলো জ্বলবে। তো এ হচ্ছে গিয়ে 8টা ল্যান পোর্ট, এবং কি এই 8টা ল্যান পোর্টই পিওই, এবং যে 8 নাম্বার ল্যান পোর্টটা আছে এটাকে আপনি 1 পোর্ট হিসেবে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা রাউটারে সুইচের ক্যাপাবিলিটি পাচ্ছেন, যেটা সুইচিং ক্যাপাসিটি হচ্ছে 16 গিগাবিটসের, এবং যে আপনার 3টা আইএসপি থেকেও লাইন নিয়ে এখানে ইউজ করতে পারবেন। আর যদি না চান তাহলে আপনার 8টা পোর্ট পিওই আছে, 124 ওয়াট পিওই। তো এই 8টা পোর্টে আপনি ইউজ করতে পারবেন। এই ডিভাইসটা একটা এপি কন্ট্রোলার, একটা সুইচ অথবা একটা রাউটার হিসেবে ইউজ করতে পারবেন, যেটা একটি সফটওয়্যার, হুয়াই কিট একটা সফটওয়্যার রয়েছে। এই সফটওয়্যার হচ্ছে গিয়ে মূলত এটা ক্লাউড কন্ট্রোলার। আর যদি এটার ভিতরগত যে হার্ডওয়্যার নিয়ে কথা বলি তাহলে এটাতে হুয়াইয়ের নিজস্ব প্রসেসর রয়েছে। হুয়াইয়ের প্রসেসর সম্পর্কে অবশ্যই আপনারা জানেন, এটা অনেক পাওয়ারফুল প্রসেসর হয়ে থাকে, এবং র্যাম হিসেবে রয়েছে DDR4 512 MB। এটা আপনার আমার মতো প্রায় 300 ইউজার আরামসে হ্যান্ডেল করতে পারে, এবং 64টা ডিভাইস অথবা এটা এপি হইতে পারে অথবা ক্যামেরা হইতে পারে, সেগুলো ইউজ করতে পারেন। যদি এটার সাথে একটা আনম্যানেজেবল সুইচ নিয়ে নেন তাহলে আপনার যথেষ্ট একটা ছোটোখাটো নেটওয়ার্ক বিল্ড করার জন্য যথেষ্ট হতে পারে। 64টা ডিভাইস, যে কোনো ডিভাইস, এপি হইতে পারে, ক্যামেরা হইতে পারে, হ্যান্ডেল করতে পারবে এটা। তো আমি এখন এটা একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি এটার এখানে সাইড দিয়ে একদম ছোট করে 2টা এলইডি আছে। যদি আপনার অ্যাপে কন্ট্রোল করেন অথবা ক্লাউড কন্ট্রোলারে কন্ট্রোল করেন তখন এটার এলইডিটা জ্বলবে। আর উপরে সুইচ বাটন, যেটা আপনার পাওয়ার চালু করার সাথে সাথেই এটা জ্বলবে, আর নিচে রয়েছে রিসেটের বাটন। ওকে, তো আমি এখন কনফিগারেশন পার্টে যাব। এটার কনফিগারেশন অনেক সোজা। সো কনফিগারেশন পার্টের জন্য আমরা যেহেতু মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কনফিগার করব, সেহেতু আমাদের হুয়াইয়ের অফিসিয়াল যে অ্যাপটা, হুয়াই কিট অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করা লাগবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি এই অ্যাপটা ডাউনলোড করা দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো একটা ব্রাউজার লাগবে। আমার ক্ষেত্রে আমি 1DM ব্রাউজার ইউজ করতেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ব্রাউজারে এসে লেখা লাগবে ekit.huai.com। এটা লিখলে হুয়াই কিটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে রিডাইরেক্ট হয়ে যাবে। সো এখানে এসে দেখা যাবে হুয়াইয়ের যে কিট সিরিজের প্রোডাক্টগুলো সবগুলো এখানে দেখা যাবে কনফিগারেশন সহ। তো আমরা যেহেতু এখন সফটওয়্যার ডাউনলোড করব সেহেতু আমাদের যাওয়া লাগবে উপরে সার্ভিসে আসার পরে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে হুয়াই কিট অ্যাপ। তো এখানে ক্লিক দিলেই একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন আসার পর এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোর, সেটা iOS এর জন্য, আর যেটা অ্যাপ গ্যালারি সেটা অ্যান্ড্রয়েডের জন্য। সো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজ করতেছি সেই হিসেবে আমি অ্যাপ গ্যালারিতে ক্লিক দিলাম। দেন এটা sec.ep luso প্রোডাক্ট রিলিজ ভার্সন সহ একটা ইন্টারফেস আসবে, একটা নাম আসবে অর্থাৎ। তো আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমার সো হুয়াই কিট অ্যাপটা ডাউনলোড করার পরে এটা ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পরে যদি আমি অ্যাপে ঢুকি তাহলে এরকম অপশান আসবে। ঢুকলে এখানে প্রথমত 3টা অপশান দেখাবে নিচে, হোম, প্রোডাক্ট অ্যান্ড মি।
তো হোমে সর্বপ্রথম গেলে দেখবেন যে এখানে কিছু প্রোডাক্ট শো করবে, কিছু ডিভাইস আছে, হুয়াই কিট সিরিজের যতগুলো ডিভাইস লঞ্চ হবে অথবা যতগুলো ডিভাইস আছে সেগুলো সবগুলো এখানে শো করবে। তো আমার ক্ষেত্রে আমি যে ডিভাইসটা কনফিগার করব সেটা হচ্ছে কি এই ডিভাইসটা 3808P2T। এখানে আপনার দেখলে প্রত্যেকটা ডিভাইসে দেখবেন যে সবগুলো ডিটেলস এখানে দেওয়া থাকবে। আর আপনি চাইলে ডিটেলসগুলো ডাউনলোড করে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন, যেটা আপনি কাউকে সেন্ড করতে চাইলে সেটাও করতে পারবেন। এখানে সবগুলো প্রোডাক্টেরই হুয়াই কিট সিরিজের প্রত্যেকটা প্রোডাক্টের এখানে লিস্ট থাকবে। যদি প্রোডাক্টে যান, যেমন কি যে আমি যে গেটওয়েটা ইউজ করতেছি অথবা যে রাউটারটা ইউজ করতেছি সেটার ডিটেলস আমি অলরেডি বললামই। আবার এটার যে 4 পোর্টের ভার্সনটা আছে সেটাও এখানে দেখতে পাবেন। সে হচ্ছে কি এটার, তো আমাদের কনফিগারের পার্ট এখানে সর্বপ্রথম থাকবে না। তো সেটার জন্য আপনার দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে প্রথমে সিস্টেম সেটিংসে গিয়ে এখানে সিস্টেম সেটিংসে গিয়ে আপনার যে সুইচিং কান্ট্রি অ্যান্ড রিজন অপশানটা আছে সেটা গ্লোবাল করা থাকবে বাই ডিফল্ট, হয়তো বাংলাদেশ করে দিতে হবে। জাস্ট বাংলাদেশ করে দেওয়ার পরে এখন নিচে 5টা অপশন চলে আসবে। এখানে একটা রিস্ক অ্যালার্ট বলতেছে, এটা আমার মোবাইলে একটা সমস্যা থাকার কারণে এরকম একটা অ্যালার্ট দিচ্ছে, আপনাদেরকে এটা দিবে না। সো এখন দেখতে পাচ্ছেন নিচে এখন 5টা অপশন চলে আসছে, হোম, প্রোডাক্ট, ওয়ার্ক স্পেস, সার্ভিস। সো আমাদের কনফিগারেশনের যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে সার্ভিসে। আমি যদি ডিপ্লয়মেন্ট নাওতে ক্লিক দিই তাহলে সো এখানে একটা কথা বলে নেই, যদি আপনার যখন লগ ইন ক্রেডেনশিয়ালগুলো অ্যাড করবেন তখন আপনার স্ক্রিন যদি শেয়ার করা থাকে অথবা কেউ যদি আপনার স্ক্রিন দেখতে থাকে তাহলে সেটা আপনার ব্ল্যাক হয়ে যাবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, যেরকম আমার ক্ষেত্রে হয়ে আছে। সো আমি সাকসেসফুলি লগ ইন করছি। লগ ইন করার পরে এখন আবার সার্ভিসে যাব। যদি এখন কনফিগারেশন পার্টে যাই তাহলে শুরু করলাম কনফিগারেশন পার্ট। ডিপ্লয় নাওতে ক্লিক দিলে এসএমই নেটওয়ার্ক, নেক্সট স্টেপ। সেখানে 2টা অপশন আছে। যদি আপনার কাছে এপি থাকে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট, তাহলে আপনি ডাইরেক্ট ওয়াইফাই ডিপ্লয়মেন্ট করতে পারবেন। আমি যদি এখন শুধুমাত্র স্পেসিফিক যে গেটওয়ে ডিভাইসটা সেটা কনফিগার করবো, সেহেতু আমি স্ক্যান করেই কনফিগার করব। সো আমি ডিপ্লয় বাই স্ক্যানিং কোড দিব, যেহেতু এর পিছনে একটা কিউআর কোড রয়েছে। তো সর্বপ্রথম এখানে নাম দিতে হবে এন্টারপ্রাইজ কীরকম সিনারিওর জন্য। আমি এন্টারপ্রাইজ সিলেক্ট করলাম। আর প্রজেক্টের নাম দিতে হবে, আমি দিলাম এখানে টেস্ট নাম দিলাম। আর বাই ডিফল্ট এটার পাসওয়ার্ড থাকবে huai@123। তো এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, চাইলে চেঞ্জ নাও করতে পারেন। আমি এক্ষেত্রে আমি চেঞ্জ করলাম না, আমি ওকে দিলাম। সো এখানে ক্যামেরার পারমিশন চাইতেছে, আমি ক্যামেরার পারমিশন দিয়ে দিলাম। এবং যে ডিভাইসটা রয়েছে, এই যে ডিভাইসটা, এটার পিছনে যে কিউআর কোডটা, শুধু ওইটা একটু কাছে নিলেই স্ক্যান ডিভাইস ডিটেক্ট করে নেবে। এবং কি দেখতে পাচ্ছেন এটার সিরিয়াল নাম্বার, মডেল সব শো করতেছে। তো আমি ডিভাইসটার নাম দিলাম, এখানে গেটওয়ে দিলাম অথবা জিডাব্লিউ দিলাম, স্ক্যান মোড এবং ফিনিশ দিয়ে দিলাম। সো এখানে আর কোনো কাজ নেই, আমি নেক্সটে ক্লিক দিলাম। এখানে ডিভাইস অনবোর্ড হচ্ছে। ডিভাইসটা পুরোপুরিভাবে যে ক্লাউড কন্ট্রোলার, অর্থাৎ এই অ্যাপটাই হচ্ছে গিয়ে ক্লাউড কন্ট্রোলার। এই ক্লাউড কন্ট্রোলার যেহেতু অ্যাড হচ্ছে সেহেতু এটা একটু লোডিং নিতেছে অনলাইন হইতে। এখানে চাইলে আপনি স্কিপ ওয়েটিং দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি স্কিপ ওয়েটিং চাইলে দিতে পারেন, আমার ক্ষেত্রে আমি দিচ্ছি না। হ্যাঁ, ডিভাইসে যে অনলাইন চলে আসছে। সো আমি ফিনিশে ক্লিক দিলাম। সো এই হচ্ছে গিয়ে মেন। এখানে পপ আপ আসবে একটা, যে চেঞ্জ পাসওয়ার্ডকে আপনি ওই যে huai@123 যে ডিফল্ট পাসওয়ার্ডটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে চান কি না। তো আমার ক্ষেত্রে আমি চেঞ্জ করবো না, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। সো এখানে এই গেটওয়ে রাউটারের সাথে যদি আপনি অন্য কোনো ডিভাইস অ্যাড করেন তাহলে যদি সেটা স্ক্যান করেন অটোমেটিকলি এটা এখানে চলে আসবে। এখানে অন্য কোনো ডিভাইস যদি কানেক্টেড থাকে, আমার ক্ষেত্রে আমি কোনো ডিভাইস কানেক্টেড রাখিনি। সো ভিউ মোডে গেলে এখানে ভিলেন ম্যানেজমেন্টের অপশন পাবেন, আপনি মাল্টিপল ভিলেন ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েটে যদি যে নিচে যদি ক্রিয়েটে ক্লিক দিই তাহলে এখানে এই যে ভিলেন নেম, ভিলেন আইডি, এমনকি ওই ভিলেনের ডিএসসিপি আপনার অ্যাসাইন করতে পারবেন। আমি বর্তমানে একটা ভিলেনের নাম ক্রিয়েট করি, যেমন কি আমি দিলাম ভিলেন 2, তার আইডিও দিলাম 2 এবং ডিএসসিপি এনেবল করলাম 192.1 সেক্টর থেকে 2.1 নেটওয়ার্কের যে
আইপিটা আছে সেটা পাবে কানেক্টেড ডিভাইসগুলো। আমি নেক্সটে গেলাম, এখানে অ্যাক্সেস ডিভাইসের একটা অপশন বলবে, আমি অ্যাক্সেস ডিভাইস এখানে যে গেটওয়েটা, অর্থাৎ এটাই থাকবে আমার অন্যান্য যে ডিভাইসগুলো ওগুলোর অ্যাক্সেস পয়েন্ট। আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে ইন্টারফেসের কথা বলো, কোন ইন্টারফেসে আমি ভিলানটা দিতে চাচ্ছি। আমি যদি এখানে মাল্টিপল পোর্টও সিলেক্ট করা যাবে, আমি আপাতত ল্যান একটা পোর্ট সিলেক্ট করলাম, আপনারা চাইলে অন্য কোনো পোর্ট বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা পোর্টে অ্যাসাইন করতে পারেন। নেক্সট দেন আর যদি আপনার কাছে কোনো এটার সাথে কোনো কানেক্টেড এপি থাকে, আমি শুরুতেই বলছি যেহেতু এটা একটা ক্লাউড কন্ট্রোল, আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট এসএসআইডি ক্রিয়েট করতে পারেন এবং কি মাল্টিপল এসএসআইডি ক্রিয়েট করতে পারেন। আর এখান থেকে আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল বা যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে সেগুলো কন্ট্রোল করতে পারেন। ইউজার আইসোলেশনের সিস্টেম এখানে রয়েছে, এখানে ব্যান্ডউইথের কন্ট্রোল অপশন রয়েছে। সো আমার ক্ষেত্রে আমি এখন যেহেতু কোনো এপি লাগাইনি, যার কারণে আমি এটা নেক্সট করে দিচ্ছি। সো কনফিগারেশন ডেলিভার যেহেতু হয়ে গেছে সেহেতু এখন এটা কাজ করতেছে। আইপি অলরেডি এক্সিস্ট অর নেটওয়ার্ক টাইপ ডাজ নট কন্টেন মেইন। সো আমার এখানে 2 নম্বর পোর্টে যেহেতু কোনো পোর্ট নাই, কিছু নেই, সেহেতু এই এররটা দিচ্ছে। এবং কি যে অ্যাক্সেস কনফিগারেশন আছে আমি 2 নম্বর পোর্টে যেটা ক্রিয়েট করছি সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো ফিনিশ দিলাম, ফিনিশ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ভিলান 2 ক্রিয়েট হয়েছে। আর বাই ডিফল্ট যে ভিলান 1টা সেটা থাকবেই। সে হচ্ছে গিয়ে কিছু বেসিক কনফিগারেশন, এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো সামনে হুয়াওয়ের ডিভাইসের আরও অনেক রিভিউ আসবে, তখন আস্তে একটা একটা করে সবগুলো কনফিগারেশন সবগুলো পার্ট এখানে দেখিয়ে দিব। ডিভাইস যদি আপগ্রেড আসে কোনো, তাহলে ডিভাইস আপগ্রেডে গেলে আপগ্রেড দিয়ে দিতে পারবেন। যেমন কি এখানে অলরেডি একটা আপগ্রেড চলে আসছে, তো এখানে আপগ্রেডে ক্লিক দিতে পারবেন, আপডেট হয়ে যাবে। ওয়াইফাই ম্যানেজমেন্ট যদি এপি থাকে তাহলে শুরুতে বলছি, যদি এপি থাকে তাহলে আপনার এখানে ওয়াইফাই এসএসআইডি যে ম্যানেজমেন্টগুলো মাল্টিপল এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার এক স্পেসিফিক ভিলানে স্পেসিফিক এসএসআইডি ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার প্রজেক্টটা ক্রিয়েট করা হয়ে যায়, আপনি যদি কাউকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে চান, যে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে আপনি কাউকে হ্যান্ড ওভার করবেন, সেহেতু আপনাকে যেতে হবে। এখানে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এইখানে প্রজেক্ট হ্যান্ড ওভারের একটা অপশান পাবেন, প্রজেক্ট হ্যান্ড ওভার, এখান থেকেও দিতে পারবেন। অথবা আপনার ব্যাকে গিয়ে যে টেস্ট আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম, যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম, সেখানে যে 3টা ডট আছে, 3টা ডটে ক্লিক দিলেও এখানে প্রজেক্ট হ্যান্ড ওভারের অপশান পাওয়া যায়। সো কাউকে যদি আপনি হ্যান্ড ওভার করতে চান এই প্রজেক্টটা, আপনার কাছে তখন কোনো অ্যাক্সেস থাকবে না, অ্যাডমিন যার কাছে আপনি হ্যান্ড ওভার করতেছেন সে অ্যাডমিন হয়ে যাবে। তো যে অ্যাডমিন হবে বা যাকে আপনি প্রজেক্টে হ্যান্ড ওভার করতে চান, সে যদি আপনার যে কিউআর কোডটা আছে সে যদি এটা তার ফোন থেকে স্ক্যান করে, তাহলে তার মোবাইলে প্রজেক্টে হ্যান্ড ওভার হয়ে যাবে। ওকে, সো এ হচ্ছে গিয়ে বেসিক কনফিগারেশন। এটা অনেক সোজা, ওই কিট বানানো হয়েছে ইজি কনফিগারেশন, এবং কি ইভেন এটা অনেক বেশি সিকিউরও। এটা যদি আপনার ক্লাউডে যদি অ্যাড থাকে তাহলে অন্য কোনো ডিভাইসে কেউ স্ক্যান করলেও কোনো লাভ হবে না। আপনার ডিভাইসে যেহেতু অ্যাড আছে সেহেতু আর কোথাও সেটা অ্যাড হবে না। তো সিকিউরিটি, এটা অনেক ভালো মানের সিকিউরিটি তৈরি করছে তারা। সো আপনারা দেখতেই পেলেন এটার কনফিগারেশন কতটা সোজা। আর ইকিট মানে হচ্ছে কি ইজি কনফিগারেশন, ইজি সলিউশন এবং ইজি হ্যান্ড ওভারিং। সো এই ছিল ডিভাইসের কনফিগারেশন এবং একটি ছোটোখাটো রিভিউ। সো আপনারা যদি এরকম ডিভাইস নিয়ে, আমরা চেষ্টা করবো হুয়াওয়ের আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো আপনারা যদি ছোটোখাটো নেটওয়ার্কের জন্য, সেটা শুরুতে বললাম, যদি ছোটোখাটো নেটওয়ার্কের জন্য হয় তাহলে এই ডিভাইসটা একটা বেস্ট চয়েস হতে পারে। আর এরকম আরও ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।